হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে শুক্রবার, ছুটির দিন। তো সাভার এই যে দেখেন নিউ মার্কেটের সামনে গেলাম, দেখলাম যে এখানে শিক্ষার্থীরা সবাই ট্রাফিক পুলিশের কাজ করতেছে। ট্রাফিকের যা যা কাজ সেই কাজগুলো করতেছে দেখে খুব আনন্দ ফিল করলাম যে যেই সময় সরকারি বেতন দিয়ে আমাদেরকে ট্রাফিক পুলিশদেরকে এখানে রাখা হতো, তারা কিভাবে রাস্তাটা পরিচালনা করতো। আর এখন কত সুন্দর দেখুন, সবাই লাইনবদ্ধ হয়ে সবাই গাড়ি চালিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস বিশেষ করে লক্ষ্য করলাম, যারা মোটর সাইকেল চালায় তাদের হেলমেট না থাকলে তাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই শিক্ষার্থীদের কাছে। তারা কেন হেলমেট পরছে না, কেন হেলমেট বাদে গাড়ি নিয়ে বের হলো, আরও অনেক কিছু। তো এর জন্য ভিডিওটা করলাম যে আসলে এখন দেশটা কোন পর্যায়ে গেছে আর আগে দেশটা কোন পর্যায়ে ছিল। তো এখন এরকমভাবে যদি আমাদের সামনের দিকে যদি আমাদের দেশটা এইভাবে পরিচালনা হয়, তো সব সময় তো আর শিক্ষার্থীরা এই দায়িত্বটা নেবে না। হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী এই কাজটা তারা দায়িত্ব নেবে। তারাও যেরকম এরকমভাবেই যাতে তারা দায়িত্ব নেয়, সেটাই আমরা আশা রাখি। কারণ আমরা সারা রাস্তায় এরকম ক্লিয়ার চাই, কোনো যানজট, কোনো গ্যাদারিং যাতে রাস্তায় না থাকে। এই যে দেখুন, এখানে 2 লেনের রাস্তা, যেটা লোকাল লেন সেটা হালকা পাতলা একটু ভিড় আছে, আর যেটা এই যে হাই লেন এটা দেখেন একদম ক্লিন। তো আমি দুই পাশেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখন রাস্তাঘাট কত সুন্দর হচ্ছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখন সব রাস্তায়, বাসার থেকে বের হয়েছি, বাসার যেই গলির রাস্তা সেই রাস্তায়ও দেখলাম শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো এটাই তো চেয়েছিলাম আমাদের বাংলাদেশে, দলমল নির্বিশেষে সবাই একত্রে আমাদের এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলব। তো এরকম সবাই যাতে সবাই নিজের ভালো বুঝটা বুঝে সবাই যাতে একসাথে একত্র হয়ে কাজ করে দেশের জন্য, সেটাই আমরা আশাবাদী। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা সুন্দর কমেন্টস করে যাবেন। এবং আমার এই আইডিটা যারা এখনও ফলো দেন নাই, এবং আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্টস করবেন। এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার আইডিটা, যদি নতুন আপনারা হয়ে থাকেন আমার আইডিতে, অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে যাবেন। তো আমি আপনাদের পাশে আছি এবং সব সময় থাকবো ইনশাল্লাহ। তো আপনারা আমার ভালো ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আরেকটা দৃশ্য দেখেন, এই যে আমাদের সাভার সিটি সেন্টার, এখানে কত গ্লাসগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এটা তো আমাদের দেশেরই ক্ষয়ক্ষতি হলো। এই যে এখন আমি আরেকটা জিনিস দেখতেছি, যেটা আমাদের সেনাবাহিনী তারা মাইকিং করতেছে যে কারো কাছে যদি সরকারি কোনো জিনিসপত্র থেকে থাকে সেটা তাদের কাছে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছে। তো আসলে এটা ওনারা ঠিকই করতেছে। অনেকে উত্তেজনার বশে অনেক কিছুই সরকারি জিনিসপত্র এদিক সেদিক করেছে। তাদের কাছে বিনীত অনুরোধ রইল তারা সব জিনিসগুলো জমা দেওয়ার জন্য।